নমস্কার বন্ধুরা, দুধে ভেজা চুষি পিঠা তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু আজকে আমি যে চুষি পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগে। একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে, ভীষণভাবে টেস্টি হয় খেতে। তাহলে চলো রেসিপি শুরু করি। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে দেবো। এখন এই সুজিটাকে একদম আটার মতো গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একেবারে আটার মতো মানে ময়দার মতো গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দুধ। যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি সেই বাটিরই 2 বাটি দুধ দিতে হবে। দুধের জায়গায় তোমরা এখানে জলও দিতে পারো, তবে দুধ দিলে পিঠেটা খেতে বেশি মজার লাগবে আর বেশি সুস্বাদু লাগবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দুধটাকে হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না, যেহেতু এর মধ্যে সুজিটা রান্না করতে হবে। ফুটন্ত গরম দুধে সুজি দিলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যায়, এর জন্য হালকা গরম করে সুজিটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে। আশা করছি বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক মজার লাগবে। প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যেও। তা নাড়তে নাড়তে দেখো আমার একটা ডো তৈরি হয়ে গেছে, মানে ধীরে ধীরে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে একটা ডোয়ের আকার করে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে, হাইতে করে রাখলে নিচে থেকে পোড়া লাগতে পারে। খুব অল্প সময়ের মধ্যে দেখবে যে ডোটা রেডি হয়ে যাবে। তো ডোটা আমাদের রেডি, এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই গরম গরম অবস্থায় সুজির ডোটাকে খুব ভালো করে মেখে মসৃণ করে নিতে হবে। তো মাখার সুবিধার জন্য আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে মাখতেও সুবিধা হবে, হাতে লেগে যাবে না। তো ঘিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি ডোটাকে মেখে মসৃণ করে নেব। চুষি পিঠার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই তোমাদের নিজস্ব বন্ধুদের শেয়ার করবে, ছোট করে কমেন্ট করবে আর একটা লাইক করবে। তো আমি ধীরে ধীরে দেখো সুজির ডোটা মসৃণ করে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব। প্রথমে গোল করে, তারপরে একটু লম্বা লম্বা করে নিতে হবে। এবার একটু চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে পিঠেগুলো এবার কেটে নেব। এরকম একটু একটু করে কেটে হাত দিয়ে ডলে ডলে এগুলোকে লম্বা করে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি ধীরে ধীরে দেখো অনেকগুলো পিঠে কেটে নিয়েছি, আর এগুলো কেটে নিতে একটু সময় লাগে। এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালার মধ্যে পিঠেগুলো তুলে নেব, যাতে এর ভেতরে যে এক্সট্রা গুঁড়ি দিয়েছি, মানে চালের গুঁড়ো দিয়ে আমি পিঠেগুলো কেটেছি, সেই গুঁড়োগুলো বেরিয়ে যায়। খুব সুন্দর হয়েছে, এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। আগে থেকে একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এখন এই গরম তেলের মধ্যে চুষি পিঠাগুলো ছেড়ে দিতে হবে, আর এইগুলো হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। একদমই সহজ রেসিপি, কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করবে যাতে ভেঙে না যায়। তো আমি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে, মানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে তুলতে হবে। তো একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ব্যাচ আমি ভেজে নেব। আজকে যদি আমার এই সহজ পিঠার রেসিপি দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার প্রত্যেকটি রেসিপি আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ
আমি প্রত্যেকটি ব্যাচ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দেব এলাচ আর কয়েকটি লবঙ্গ। এবার চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা খুব বেশি গাঢ় করলে চলবে না, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ চিনির শিরাটা খুব সুন্দরভাবে ফুটছে। আর এর মধ্যে যে জিনিসটা দিতে হবে সেটা হলো কিশমিশ আর কাজু। থাকলে দেবে, না থাকলে দেবার কোনো দরকার নেই। এলাচ লবঙ্গ তো সবার ঘরেই থেকে থাকে, এটা অবশ্যই দেবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো চিনির জলটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে চুষিটা ভেজে রেখেছি সেই চুষি পিঠাগুলো দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের আঁচ বন্ধ করেই কিন্তু পিঠাগুলো দেবে, না হলে পিঠাগুলো একদম গলে যাবে। তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন খুব ভালো করে ওলট পালট করে এগুলো দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, মোটামুটি 4 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। 4 থেকে 5 মিনিট, তার বেশি যেন না হয়, তাহলে কিন্তু এগুলো একেবারেই গলে যাবে আর তুলতে পারবে না, ভেঙে যাবে। এটা একদমই রসালো হবে, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট পরে রস থেকে তুলে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ যে এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও ভীষণ মজার হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের রসালো চুষি পিঠার রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণ মজার লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে, একদমই গলে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আজ আমি এখানে বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।